ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ইসরায়েল গত 18 মার্চ থেকে আবারও সামরিক আক্রমণ চালানো শুরু করেছে। এতে গত এক মাসে নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় 5 লাখ ফিলিস্তিনি। বুধবার জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক অফিস এ তথ্য জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেনি ডেম্বেলে বলেন, আমাদের মানবিক অংশীদারদের অনুমান 18 মার্চ থেকে প্রায় 5 লাখ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে অথবা আবারও উচ্ছেদ হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী স্বীকার করেছেন, 2013 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তার সেনাবাহিনী গাজার লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং তখন থেকেই গাজার অভ্যন্তরে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলো সম্প্রসারণ করেছে। তিনি বলেছেন, ইসরায়েলের নীতি স্পষ্ট, কোনো মানবিক সাহায্য গাজায় প্রবেশ করবে না। যদি মানবিক সাহায্য প্রবেশ করে তাহলে হামাস ফের গাজার জনগণকে নিজেদের হাতিয়ার হিসাবে ব্যবহার করবে। আমরা তা হতে দিতে পারি না। ইসরায়েলি সেনাবাহিনীর নতুন করে শুরু করা সামরিক অভিযানে এ পর্যন্ত 1652 জন নিহত এবং প্রায় 4400 জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় 18 মাস ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে 51,025 জন ফিলিস্তিনি নিহত এবং 1,16,432 জন আহত হয়েছে। এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস মোট নিহতের সংখ্যা 61,700 জনেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকে নিহত বলে ধরে নেওয়া হচ্ছে।